নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। কুরবানি নিয়ে কথা বলার সাহস নেই কংগ্রেসের, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। বরাকের সমস্যা সমাধানে কখনো হতাশ হলেও দলের উপর বিশ্বাস হারাননি কনাক, শ্রীভূমিতে বললেন সাংসদ। বরাকে ফের মাথাচাড়া দিয়েছে সিন্ডিকেট চক্র, সরব কাটিগোড়ার একাধিক সংগঠন। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। কুরবানির প্রসঙ্গ নিয়ে আবার কংগ্রেসকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কুরবানি নিয়ে কথা বলার সাহস নেই কংগ্রেসের, এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, কুরবানি না দেওয়ার জন্য একমাত্র বিজেপি প্রকাশ্যে অনুরোধ জানাতে পারে। 7 জন্ম নিলেও কংগ্রেস এ নিয়ে কোনো মন্তব্য করার সাহস নেই, এমন চ্যালেঞ্জ জানিয়ে হিমন্ত বলেন, গরু খুঁটি প্রকল্প বন্ধ করে বেদখলকারীদের সুযোগ দেওয়ার অপচেষ্টা করছে কংগ্রেস। কুরবানি নিয়ে কথা বলার সাহস না থাকা কংগ্রেস দল এবার গরুর রাজনীতিতে নেমেছে। এটা কথাটো হল কি যে বিৰোধী দলে য'ত মাতিব লাগে তাত নামাতে। অসমত যে হাজাৰ হাজাৰ গৰু কুৰবানী হৈ আছে, মাতিব ক'ত লাগে? জীয়াই থকা গৰুত মাতিব লাগে নে যোনে গৰু মাৰি আছে সেইটোত মাতিব লাগে? কংগ্ৰেছ দলক মই চেলেঞ্জ কৰিব পাৰোঁ যে কুৰবানীৰ ওপৰত তেওঁলোকৰ মাত মাতাৰ সাহসে নাই। আমি যেনেকৈ বিজেপিয়ে ক'ব পাৰোঁ যে ইছলামে গৰুৰ কুৰবানীটোক কেতিয়াও মান্যতা কৰা নাই, যিকোনো জন্তুৰ কুৰবানী হ'ব পাৰে নে নোৱাৰে কওক? এতিয়া বিজেপিৰ সাহস আছে যে ৰাইজক অনুৰোধ কৰিব যে ৰাইজ অহাবাৰ গৰুৰ কুৰবানী নকৰিব, ছাগলীৰ কুৰবানী কৰক। কংগ্ৰেছে পাৰিব নেকি? কংগ্ৰেছে 7 জনম ল'ব লাগিব এইটো কথা ক'বৰ কাৰণে, কংগ্ৰেছেতো নোৱাৰে। তাৰমানে গৰুৰ শুভচিন্তক কোন? আজিলৈকে কেতিয়াবা এই যে দোকানে পোহৰে নামঘৰ মন্দিৰৰ সন্মুখত গৰু বিক্ৰী হৈ থাকে, কংগ্ৰেছে ক'ৰবাত প্ৰতিবাদ কৰা দেখিছে নেকি? বা ধুবুৰীত যে ইমান ডাঙৰ ঘটনা হ'ল, আজিও হাজোত এটা নামঘৰৰ সন্মুখত গৰুৰ মাংস পোৱা গৈছে, কংগ্ৰেছে এটাও গৰিহণা দিব নেকি? গতিকে কংগ্ৰেছে জীয়াই থকা গৰুৰ কথা ক'ব নালাগে নহয়, মৰা গৰুৰ কথাহে ক'ব লাগে কোনে মাৰিলে। গতিকে কংগ্ৰেছ পাৰ্টিটোৱে উল্টা, য'ত বাজিব লাগে তাত নাবাজে, য'ত বাজিব নালাগে তাত বাজে। বিজেপি ক্ষমতায় আসার পর বরাকের বিভিন্ন সমস্যা সমাধানে কখনো হতাশ হলেও পরে সেই হতাশা কাটিয়ে উঠেছেন। আজ শ্রীভূমি জেলা বিজেপির সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাস্ত। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ জেলা বিজেপির কর্মকর্তারা। প্রত্যেকের মনে একটা সুপ্ত বাসনা থাকবে এবং সেই বাসনা থাকা কোনো দোষণীয় কিছু নয়। আমার বাসনা ছিল, আপনাদের বাসনা থাকতে পারে, কিন্তু সেই বাসনাকে পূর্ণ করার জন্য যে পথ নিজের কাজের মাধ্যমে পাড়ি দিতে হবে, তার জন্য নিজেকে তৈরি করতে হবে। এবং সেটা যখনই আমরা তৈরি করতে পারব, একজন সামান্য কার্যকর্তা থেকে দল আজকের দিনে যে পরিচিতি আমাকে দিয়েছে, সেই পরিচিতি আপনারাও ভবিষ্যতে পেতে পারেন। সেটা আমি আজকের দিনে এখানে আমি ফলন করে সেটা বলতে পারি। দলের প্রতি নিষ্ঠা, ধৈর্য, দলের আদর্শের প্রতি নিজের আনুগত্য, সেটাকে বজায় রেখে কাজ করে যেতে হবে। কারণ আমি দেখেছি যে দলের
সুপ্ত বাসনা অনেক সময় আমি ব্যক্ত করেছি। আপনারা জানেন সে কথা। 2011 সালে প্রথমবার আমি করেছি, 2016 সালে দ্বিতীয়বার করেছি, 2021 সালে তৃতীয়বার করেছি। দলের বিধায়কের হওয়ার জন্য মনোনয়ন আমি চেয়েছিলাম দলের কাছে। চিন্তা করেছে যে বিধায়ক হওয়ার মতো যে উন্নয়নের জন্য সবাই মুখ্যমন্ত্রীকে, আমাকে, সুব্রত বাবুকে, সঞ্জীব বাবুকে সবাইকে মেমোরেন্ডাম দিচ্ছে। এইবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এবং সুব্রত বাবু মিশনদাকে ডেকে 30 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন, যাতে উত্তরকর্মীদের প্রত্যেকটা রাস্তা সুন্দরভাবে সংস্কারিত হয়। পিএমজিএসওয়াই এর মাধ্যমে শ্রীভূমি জেলায় শুনলে খুশি হবে, প্রায় 600 কিলোমিটার ডিপিআর এর কাজ তৈরি চলছে। বরাকে ফের মাথাচাড়া দিয়েছে সিন্ডিকেট চক্র। জাতীয় সড়কে অবাধে চলছে বিভিন্ন সামগ্রী বোঝাই ওভারলোডেড লরি, যার ফলে ইতিমধ্যে ভেঙে পড়েছে গ্যামন ও হারাং সেতু। মালিডহরের সেতুও বিপজ্জনক অবস্থায়। এমন অভিযোগ তুলে সরব হয়েছে কাটিগড়ার একাধিক সংগঠন। রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ, জনকল্যাণ সেবা সংস্থা ও ডিগাবর টি গার্ডেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এলাকার শতাধিক জনগণকে নিয়ে কাটিগড়া সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র তুলে দিয়ে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তো আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের কাঠিগড়া সার্কেলে। তো সার্কেল অফিসার আজকে নেই, উনি চলে গেছেন ব্লকে কোনো কারণে। তো আমরা এসেছিলাম, আমাদের যে দুইটা ব্রিজ ছিল, একটা গেমেন সেতু বা হারাং ব্রিজ, এই দুইটা ব্রিজ ভেঙে গেছে। কারণটা কি? ওভারলোড লরি। আজকে আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে হলে রাস্তার বিকল্প কোনো রাস্তা নেই। এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অন্য এই রাস্তা একটা খুলে দেওয়া হয়েছে এই দিকে যাতে। এই দিকেও আপনারা যে ওভারলোড, আজকে পর্যন্ত আমাদের এখানে প্রমাণ আছে, ভিডিও আছে যে ওভারলোড গাড়ি চলে এইদিকে। এই যে ওভারলোড গাড়ি চলে, এই যে সিন্ডিকেট চলে, কে বা কাহারা চলায়, এইটার কারণে আমরা এসেছি। এই এক সপ্তাহের ভিতরে যদি এইটা মানে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা পাবলিক আমরা এখানে একটা খুব বড় বিশালভাবে এখানে প্রতিবাদে নামবো। এইটা নামার পরে আমাদেরকে কেউ দূষিত করতে পারবে না। আমরা এখানে বিশাল একটা সিন্ডিকেট বসাবো, বসে গাড়িগুলা নিজে আটক করবো। আমরা এটা আমরা এখানে 3-4টা এনজিও আছে এবং আমাদের কাঠিগড়া টিউ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা আছে। সমস্ত কাঠিগড়ার আমরা যারা যুবক এই বাগানের এইগুলো আমরা এসে এখানে এটা প্রতিবাদ করছি, মানে এখানে একটা মেমোরান্ডাম দিচ্ছি। মেমোরান্ডাম আমাদের এটা যদি পদক্ষেপ নেওয়া না হয়, আমরা প্রতিবাদে নামবো। এটা গুমরা খালান যে ব্রিজ আছে, এই ব্রিজটি যদি ভাঙি যায়, তখন আমরা না যেতে পারি, কোনো মধ্যে না যেতে পারি। আমরা গরিব মানুষ, আমরা কি করবো? 100 টাকার জায়গা 150 টাকা এখন ভাড়া লাগে, আমার কাছে নাই 50 টাকা, আমরা কি লাগান যাইনি অত দূর। মানে আমার কাছে মানে কোনো সমর্থন নাই। এইটাই আমরা সবের কাছে মানে প্রশাসনের কাছে অনুরোধ করি, আর মানে এইগুলা জিনিস বন্ধ করো। আপনারা আটকাক, মানে এরা আটকাইছিরা আমরা মানে যত যাইতে পারি সাধারণ মানুষ, এই ব্রিজ যত না ভাঙে। আজকে আমরা সার্কুল অফিসে এসে একটা মেমোরেন্ডাম দিচ্ছি। এখানে নিয়ে মেমোরেন্ডাম দেওয়ার মেন কারণ হয়েছে যে আমরা যে ওভারলোডের কারণে আজকে যে কাটিগড়া জনসাধারণ অনেক কষ্ট। আমরা হঠাৎ করে এখন যে আমরা একটা পেশেন্ট নিয়ে যে শিলচর মেডিকেলে যাইব বা একটা ডেলিভারি পেশেন্ট নেওয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই। তদ্রুপ আজকের দিনে যদি আমরা এই কথা না মাতিতে, তো দেখা যায় যে আমরা যে মালিডোর যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার অবস্থা খুব সংকটজনক। এর কারণে আমরা আজকে বাধ্য হয়ে সবে আইছি। আমরা এখানে একটা মেমোরেন্ডাম দিছি। দেওয়ার কারণ হয়েছে যে যাতে ওভারলোডটা টোটালি বন্ধ হোক, আর ওভারলোডটা বন্ধ হোক। আর যে আমরা যে কালাঞ্চড়া থেকে যে মালিডোর পর্যন্ত যে উইড ব্রিজগুলো আছে, এই উইড ব্রিজটা মানে কিভাবে চলে, এটা সরকারি গাইডলাইন মানিয়ে চলে না ইলিগাল ভাবে চলে? যদি গাইডলাইন মানিয়ে চলে, তো কাটা স্লিপটা কে দেখার, মালিকটা কে? এখানে তো কোনো এমবিআই নাই, কোনো সেল ট্যাক্স পুলিশ নাই, কোনো পুলিশ চেকপোস্ট নাই যে এই যে কাটা স্লিপটা দেখবো। এর কারণেই যে আমরা চাই যে এর মধ্যে এমবিআই। প্রায় 100 বছর থেকে চলতে থাকা মামলার নিষ্পত্তি হওয়ায় বুধবার উচ্ছেদ অভিযান চালানো হলো শিলচর তারাপুর মজুমদার বাজার এলাকার দুটি বসত বাড়িতে। এই উচ্ছেদ অভিযানে দুটি পরিবারের বসত বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানকে ঘিরে দুটি পরিবার অসহায় হয়ে পড়েছে। তারা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন। তারাপুর মজুমদার এই জায়গাটার আমরা 100-150 বছর থেকে কেস চলে। আমার বাবার দাদায় মফিজ তারার লগে কেস চলে। আজকে থেকে 5 বছর আগে কেসটা আমরা পাইলিছিলাম। পাওয়ার পরে আমরা বাবার কাকা তারা মিলিয়ে সবে মিলিয়ে আমরা কাটা বাট হয়েছি।
জায়গাটা বার হওয়ার পরে ফার্স্ট পরিবারে 3 কাটা করে পাইছেন বাট ও হওয়ার পরে আমরা গরুর মানাইছি। এরপরে আমরা বাবার কাকাতো ভাইয়ে আমরা লোকে একটা পরিবার ঝগড়া হয়ে তারা এই বাড়িতে গেছে গিয়া যাওয়ার পর থেকে তারা বেজাল আমরা লোকে তো বিবাদ করলিছে, বিবাদ করিয়া তারা আমরা ও নেক্সট মফিজ তারা লগে মানে আন্ডারস্ট্যান্ডিং করিয়া তারা জায়গাটা মানে সিদ্ধান্ত লইয়া জায়গাটা বেশি দিছে। আর আজকে থেকে 3 বছর আগে জায়গাটা ওই মফিজ তারায় পাইছেন, আমরা কোনো কইছে না, কোনো নোটিশ আইছে না, কুচ্ছ না যেন আমরা জায়গার থেকে উঠতাম। আজকে ঘটনা হয়েছে সকাল 11টা-12টার সময় আইয়া জিসিপিএ পুলিশ গাড়ি আইয়া কোর্ট থেকে মানুষ আইয়া আমরা পুরা জায়গা ভাঙ্গিয়া উঙ্গিয়া পুরা গাড়ি ঘুরিয়ে আসলো, বহুত ক্ষতি আসলো, নেনা করো সামান নেনাইন সাবাল বাচ্চাইন ছোটো বাচ্চাইন ছাড়া বহুত ক্ষতি করিয়া গেছে। এখন সব আমরা সামানও রাস্তাতে ঘর ভাঙ্গা অবস্থায় আমি কোর্টও গেছি। কোর্টে যাওয়ার পরে কোর্টে কইছে এগুলো 3 বছর আগে মানে পাঠিয়ে পাইলিছে। এই যেন আমরার মফিস্তারা আমরা সাবালি দাদার কেস আসলো, তো এইটা যেন আমার বাবার কাকাইতে তারা আমরা লগে বিবাদ হইয়া তারে জায়গাটা দিয়া দিলিস। কেসটা তো মফিজ আর এই যেন আমরা বাবার দাদা তারা আসাবালি। আমার কাছে কাগজ নাই, আমরা বাবার কাকা তারা সব মিলিয়া যেন আমরা 3 পরিবার আছি, আমরা 3 পরিবারে পুরা খাজনা মানে জায়গার যেটা খরচ লাগে দিয়া দিয়ে যাই অল মানে বাসার কাগজ অল মানে তারার কাছে আছে। পাট্টাটা হইলো আমার বাবার দাদা আসাবালি, তার নাম আছে। আমার বাবার কাকাতো ভাইয়াইন তোর বাবার তারারও নাম আছে। 150 বছর আগের কেস হওয়ার পরে কেসটা মধ্যে পাওয়া হয়ে গেছে। আর এই যে 3 বছরের ভিতরে কাগজ যে জায়গা আরব পার্টি পাইলিছে এই কথাটা আমরা শুনাইছেন। আমরা এখন তো উচিত বিচার চাইছি আমি স্যারের কাছে। ওটা আজকে আমরা বাচ্চাইন তোর বহুত ক্ষতি হয়েছে, ঘর বহুত জিনিস ক্ষতি হয়েছে, গাড়ি ভাঙছে, গাড়ি আমরা আবু পর্যন্ত রাস্তা পালাইলেছে। একদিনকার টাইম চাইছে, একদিনের টাইমও দিছে না, আমরা পাঠিয়ে দিছে না যে পার্টি আজকে জায়গা পাইছে। আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের সক্রিয় সহযোগিতায় কাছাড়ের চ্যাংদুয়ার বাগানের নালারপাড় গ্রামে উন্নয়নের জোয়ার বইতে শুরু হয়েছে। আজ এই গ্রামে একটি রিং অয়েল উদ্বোধন করা হয়। শহর সংলগ্ন এই গ্রামে সরকারি প্রকল্পের ছোঁয়া লাগেনি। আধুনিকতার যুগেও পানীয় জল, বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থায় ধুঁকছিলেন এই গ্রামের জনগণ। গত বছর স্থানীয় সনাতন উন্নয়ন সংস্থার উদ্যোগে রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের সদস্যরা গ্রামটি পরিদর্শন করেন। পরবর্তীতে এই গ্রামকে দত্তক নেয় ক্লাব।
নির্মাণ করা হয় দুটি লোহার সেতু। उसे निकाल के हम लोग को भी दे दो थोड़ा। इसमें हमारे क्लब के मेंबर रोटेरियन रंजीत तराज जो है, तराज ट्रेडिंग का मालिक, उन्होंने बहुत हेल्प किया। उन्होंने ही मतलब भैया के साथ कांटेक्ट किया, उन्होंने ही सब कुछ करवाया यहाँ जो ब्रिज हुआ। तो आज जो हुआ है ये मतलब आज का जो ये रिंगवेल का है, तो ये मतलब भैया और रंजीता दोनों का मतलब ये से ही हुआ है, जोर से ही हुआ है। हम लोग तो सिर्फ मतलब हम लोग কাটিগড়ার সিদ্ধেশ্বর জিপিতে গঠন হলো হেভিওয়েট বোর্ড। সভাপতি নির্বাচিত হলেন বিজেপি নেতা রিপন রায়। সহসভাপতি পদে শম্পা দাসকে মনোনীত করেছেন ওয়ার্ড সদস্যরা। বিজেপি মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব জানান, এই পঞ্চায়েত বোর্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে নয়া মাইল ফলক সৃষ্টি হবে। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল, নির্মলেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। আমি রিপন রায়, কাটিগড়া ব্লকের সিদ্ধেশ্বর জিপির 2 নং ওয়ার্ড থেকে সদস্য হিসাবে চয়নিত হয়েছি। কাটিগড়া সার্কেল অফিস ম্যাজিস্ট্রেটের সামনে আমরা সিদ্ধেশ্বর জিপির 7জন ওয়ার্ড সদস্য একসাথে মিলে আজকে সিদ্ধেশ্বর বোর্ড গঠন করেছি। এই বোর্ডে সবার সম্মতিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ও আমার সঙ্গে সহসভাপতি হিসাবে শ্রীমতী শম্পা দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধেশ্বর জিপির যে 10টি ওয়ার্ড আছে, এই 10টি ওয়ার্ডের সকল যে ওয়ার্ড সদস্য আছেন, যে ভোটাররা ওনাদের চয়নিত করেছেন, সবার আশীর্বাদে আজকে এটা সম্ভব হয়েছে। আর আমরা আগামী দিনে চেষ্টা করে যাব যে আমাদের সিদ্ধেশ্বর জিপির 10টা যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ড আমরা একসাথে উন্নতির জন্য কাজ করে যাই। দিনে রাতে আমাদের যখন যেখানে যে পরিশ্রম লাগবে, যে লাগবে, আমরা তা দিয়ে যাব। আর মনে প্রাণে সিদ্ধেশ্বর হয়ে কাজ করে যাব, সিদ্ধেশ্বর যাতে উন্নত হয়, আরও বিকশিত হয়, এই আশা নিয়ে আমরা আজকে এই বোর্ড গঠন করেছি। আমাদের যে যুব সমাজ আছে সিদ্ধেশ্বর, বিশেষ করে সিদ্ধেশ্বর জিপির, প্রথমত আমরা রাস্তাঘাট, খেলাধুলা এগুলো নিয়ে আমরা চিন্তাধারা করব, যাতে আমাদের আগামীতে আমাদের যে যুব সমাজরা আছে ওরা নেশার থেকে দূর হয়ে খেলাধুলার প্রতি, লেখাপড়ার প্রতি, কোচিং সেন্টার এগুলো নিয়ে আমরা কাজ করে যাব, যাতে সিদ্ধেশ্বর আগামীতে আরও উন্নত হয়, ভবিষ্যৎ প্রজন্ম আরও দৃঢ় শক্তিশালী হয়। প্রশাসন রেগুলার কাজ করে যাচ্ছে, আমাদের সরকারও রেগুলার কাজ করে যাচ্ছে। যখনও এগুলা নিয়ে পদক্ষেপ নিতে লাগে মুখ্যমন্ত্রী তা সংক্ষেপে পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। আর আগামীতে যেগুলো দুষ্টচক্র এগুলি নিয়ে চক্রান্ত চালাচ্ছে, আমরা তার জন্য চেষ্টা চালিয়ে যাব। কাটিগড়ার কাতিরেল প্রথম খণ্ডে শতবর্ষ পুরাতন ভৈরববাড়ির মণ্ডপে ভেঙে পড়েছে একটি প্রাচীন বটগাছ। এতে ব্যাপক ক্ষতি হয়েছে মণ্ডপের। বর্তমানে সব ধরনের ধর্মীয় কর্মসূচি বন্ধ রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন মন্দির পরিচালন কমিটির সভাপতি হরিপদ ঘোষ, সম্পাদক শ্যাম গুহ, ভুটন রায় সহ অন্যান্যরা। নমস্কার, আমি হরিপদ ঘোষ, আমি এই ভৈরববাড়ি কমিটির প্রেসিডেন্ট। আমার গত 3 দিন আগে রাতে 3টার সময় আমার ভৈরববাড়ির মণ্ডপটা এই গাছটা পড়িয়া ভাঙছে। এতে আমার ওই সেক্রেটারির মধ্যে আছে বা আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মধ্যে আছে, তারা সহযোগিতা করিয়া আমরা এটা কেমনে আমরা সমস্যার জন্য সমাধান হইতাম, এটাই আমরা মানে মন্ত্রী মহাশয়ের কাছে আমরা আবেদন, আর ওটাই আমরা মানে জেলা শাসকের কাছে চাই যে আমরা এটা যে আজকে এই দুর্ঘটনা ঘটছে বা এটা আমরা মন্দিরটি ভাঙছে, এটার দিকে মানে আমরা কোনো সময় সাহায্য পাইলে ভালোই আসলো। আর আমরা মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা এটা অতি সত্ত্বর জেলা আমরা মানে ঠিক করবার লেগিয়া আমরা মুখ্যমন্ত্রী যে নামগড়ের যে একটা প্রকল্প আসলো চেক বিতরণ, এটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা যারা জিওটেক করছে তারা আমরা পার্শ্ববর্তী থেকে লইয়া জিওটেক করছি, কিন্তু আমরা এটা হওয়া সত্ত্বেও তারা আমরা এটা জিওটেক করছি না। এটারও দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা মন্ত্রী মহোদয়ের কাছে অতি সত্ত্বরে আমরা এইটা চেক পাওয়ার জন্য আর কি। এই 100 বছর পুরানা ভৈরববাড়িটা, এই ভৈরববাড়ি 100 বছর পুরানা সত্ত্বেও আমরা পাইছি না। এটার লাগি আমরা অত্যন্ত দুঃখিত গ্রামবাসী। আমরা সবার কাছে আবেদন জানাই আমরা এটা অতি সত্ত্বর পাওয়ার জন্য। আমরা গ্রামের একমাত্র এই ভৈরববাড়ি, আমরা প্রত্যেক সপ্তাহে এখানে কীর্তন হয়, পূজা হয়, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, প্রত্যেক বছর নাম কীর্তন হয়। একই ভৈরববাড়ি আছে, তার জন্য আমরা সবার কাছে আবেদন জানাই মন্ত্রীমহোদয় আকর্ষণ দৃষ্টি করি আর যে আমরা অতি সত্ত্বর এটা মেরামত করার জন্য আর্থিক সাহায্যের দিকে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কুরবানি নিয়ে কথা বলার সাহস নেই কংগ্রেসের, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। বরাকের সমস্যা সমাধানে কখনো হতাশ হলেও দলের উপর বিশ্বাস হারাননি কণা, শ্রীভূমিতে বললেন সাংসদ।
বরাকে ফের মাথাচাড়া দিয়েছে সিন্ডিকেট চক্র, সরব কাটিগোড়ার একাধিক সংগঠন। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।